একসঙ্গে নিখোঁজ 4 নাবালক, কপালে চিন্তার ভাঁজ পরিবারের। খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি 4 নাবালক। শিলিগুড়ির মাদানীবাজার এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যরা প্রথমে নিজেরাই খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান না পেয়ে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। নিখোঁজ নাবালকদের বয়স 10 থেকে 14 বছরের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেউ কেউ আশঙ্কা করছেন যে কোনো ব্যক্তির প্ররোচনায় তারা এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। অন্যদিকে ঘটনার অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তবে 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। এই ঘটনার জেরে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজ নাবালকদের পরিবার। কোথায় গেল তারা? কেউ কি তাদের ভুলিয়ে অন্যত্র নিয়ে গেল? এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। লতিকা রায়, ছেলের নাম রিপন রায়। কিছু হয় না, আর দুজনে আমরা কাজে বেরোয় যাই। আমিও কাজে গেছি, 6টার সময় আমার মেয়ে ফোন করছে, বলে কি ভাই নাই বাড়ি। শুনে এই ব্যাপার, বাড়ির লোকগুলো দেখছি ব্যাগ নিয়ে বাড়ি গেছি, পিছন থেকে ডাকছে। শুধু বাচ্চা মানুষ শুনে নাকি? শুনে নাই। জোর করে ধরে আনতে পারতো, কিন্তু নিয়ে আসে। আর শুনি মামা বাড়ি গেছে ঘুরতে, বাড়ি থেকে বলে যে বন্ধু নিয়ে মামা বাড়ি ঘুরতে যাবো। এইটুকুই শুনলাম আমি এসে। কোনো বকাঝকা কিচ্ছু করা হয় নাই। ওই দিন আমি কাজে বেরো যাই, খাবার নিয়ে আসি, বলি বাড়ি থাক। বাড়িতে মোবাইলও আছে ওর কাছে, মোবাইল দিয়ে রাখি। মোবাইল খেলে, পাড়ায় যে ওনাদের ছেলেদের সাথে খেলে, সারাদিন বাড়িতেই থাকে। মাথায় কি ঢুকতে জানি না, কিভাবে বেরোয় গেল বলতেই পারবো না। হ্যাঁ, এবার করেছি। সঙ্গীতা অধিকারী। আজকে আমরা বাড়িতে ছিলাম না, 4 জন ছেলে, নানু, তামাং, দীপ অধিকারী, তোমার ছেলের নাম কি গো? রিপন রায়, কার্তিক সাহানি, পাসওয়ান। ওরা সবাই মিলে ব্যাগ ট্যাগ নিয়ে বাড়াইছে, আমরা তো দেখি নাই। আমাদের পাশে একটা দোকান আছে, ওরা দেখছে। মানে 104 জন মিলে? 104 জন মিলে বাড়াইছে। কোথায় গেছে কি জানতে পারলেন না। হঠাৎ এই 4 জন মিলে বেরিয়ে গেল, মানে আমরা সেটা বলতে পারলাম না, কি করে যে কেন গেল কিছু বলে জানি। পড়াশোনা করে কি? হ্যাঁ, 5-এ পড়ে। সবাই সবাই পড়াশোনা করে? মানে এমন কি হলো যে 4 জনই বাড়ি থেকে বেরিয়ে গেল? ওনার বাপের বাড়ি হচ্ছে মাথা ভাঙ্গা, বলছিল ওনার ছেলে বলছে যে আমার দাদু বাড়িতে ঘুরতে নিয়ে যাবো, চল তোদেরকে। পরে শুনলাম ওনার যে জায়ের যে ছেলে আছে বাড়িতে, ওর কাছে শুনলাম যে বলছে যে আমার বাবা ওখানে হাউজিং মাঠে আছে, আমার বাবা বাসে উঠাই দিবে, চল সবাই মিলে ঘুরে আসি। আমরা খুঁজতে গেছি, পরে এসে শুনলাম যে কাজের থেকে এসে শুনছি যে হলো নানু, আমার ছেলের নাম, বাড়ির নাম নানু, নানু, তনু, এরা সবাই মিলে মাথা ভাঙ্গা চলে গেছে। তখন থেকে আমরা খোঁজাখুঁজি করছি বাচ্চাগুলোকে, এখন পর্যন্ত কোনো খবর পাইনি। কখন মানে বাড়ি থেকে বেরিয়েছে? প্রায় 2টা নাগাদ বেরিয়েছে বাড়ির থেকে। কখন জানতে পারলেন? জানতে পারলাম আমি 3টা সাড়ে 3টার দিকে বাড়িতে এসে জানতে পারলাম। পরে ওনার বাড়িতে গেছি, উনি বাড়িতে ছিলেন না, ওনার হাজবেন্ড কাজে গেছে। ওনাকে ফোন করা হলো, ফোন করার পরে উনি আসলো, ওনার হাজবেন্ড আসলো। আসার পরে ওখানেও ফোন করছে, ওনার বাপের বাড়ি ওখানে, ওখানে যায়নি বাচ্চাগুলো, এখন পর্যন্ত কোনো খবর পাইনি। আমরা প্রশাসনের কাছে এটাই বলতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাচ্চাগুলো আমাদের কাছে যেন এনে দেয়। যোগাযোগ নম্বর রয়েছে? না, আমাদের কাছে কোনো যোগাযোগ নাম্বার নেই। ওনার বাপের বাড়ির নাম্বার আছে, খালি যোগাযোগ করছিল, কিন্তু ওখানে যায়নি বাচ্চাগুলো। বাড়িতে কোনো বকা কিছু না, কোনো কিছু দেওয়া হয় নাই বাড়িতে বকা। ঘুরতে বেরিয়ে গেছে? হ্যাঁ, হঠাৎ এইভাবে ঘুরতে বেরোলো। আমি বাড়িতে এসে শুনলাম যে ঘরের মধ্যে ব্যাগ নিয়ে বের হয়ে গেছে। পরে আশেপাশের দোকানে গিয়ে শুনলাম যে হ্যাঁ, তোমার ছেলে এখানে ব্যাগ নিয়ে দাঁড়াচ্ছিল, ওনার ছেলে ওই গলিতে দাঁড়াচ্ছিল, এরকম করে এক একজন এক এক জায়গাতে দাঁড়াচ্ছিল, দাঁড়ায় থাকার পরে বের হয়ে গেছে এরা। হ্যাঁ, করেছি, এই যে একটু আগে করা হলো। আমার নাম সুমিত্রা তামাং, আমার ছেলের নাম শুভঙ্কর তামাং। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।